بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله. গত ক্লাসে আমরা সাফ কাবীর দেখছিলাম, সেটা আজকে আমরা শেষ করব। সাফ কাবীর বলতে কি বোঝায় সেটা আমরা আজকে শেষ পর্যন্ত দেখবো, গফ পর্যন্ত ইনশাল্লাহ। তো আমরা দেখেছিলাম যে সাগীর হচ্ছে এই যে আমরা 14টা ফ্যামিলি শিখে আসছি, আসলামা, আল্লামা, জাহাদা, এই 14টা ফ্যামিলি যে আমরা বলতাম, সার্ফ করতাম, ফেরাল মাদি, মুদরে, মাসদার, তারপরে ইসম ফাইল, এই সার্ফটা করাকেই হচ্ছে সার্ফ সাগীর বলে, সার্ফ সাগীর। আর সার্ফ কাবীর কি ছিল? সার্ফ কাবীর হচ্ছে যে এই যে ফ্যামিলি গুলাতে যে আমরা প্রত্যেকটা শব্দ বলছি, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আহ একটা টেবিলের প্রথম শব্দ। প্রত্যেকটা শব্দ একটা টেবিলের প্রথম শব্দ। তো এই একটা শব্দ জানলে আমরা আরো অনেকগুলা শব্দ এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো যেমন আল্লামা ফ্যামিলিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আল্লামা হচ্ছে আমাদের প্রথম শব্দ, যেটা ফেয়াল মাদি। এখন আল্লামা হচ্ছে আমাদের, আমরা যে নাসারা চার্ট বা টেবিল শিখে আসছি, সেই টেবিলের প্রথম শব্দ। তো আমরা বলবো হুয়া আল্লামা, হুমা আল্লামা, হুম আল্লামু, হিয়া আল্লামাত, হুমা আল্লামাতা, হুন্না আল্লামনা, আনতা আল্লামতা, আনতুমা আল্লামতুমা, আনতুম আল্লামতুম, আনতি আল্লামতি, আনতুমা আল্লামতুমা, আনতুন্না আল্লামতুন্না, আনা আল্লামতু, নাহনু আল্লামনা। তো আল্লামা শব্দের টেবিল হচ্ছে এইটা। ঠিক আছে? তো এই আমরা সার্ফ কাবীর করা শুরু করলাম। ঠিক আছে? অর্থাৎ আমরা আরো আরো ডিটেইলে যাওয়া শুরু করলাম, আরো ব্যাখ্যায় যাওয়া শুরু করলাম। ঠিক আছে? তারপরে ফেআইল মুদারে, পরবর্তী টেবিলের প্রথম শব্দ, সেটা হচ্ছে, এখন পুরো টেবিলটা যদি আমি বলি আমাকে বলতে হবে, সার্ফ কাবীর যদি আমি করি আমাকে বলতে হবে হুয়া ইউ আল্লিমু, হুমা ইউ আল্লিমানি, হুম ইউ আল্লিমুনা, হিয়া তু আল্লিমু, হুমা তু আল্লিমানি, হুন্না ইউ আল্লিমনা, আনতা তুআল্লিমু, আনতুমা তুআল্লিমানি, আনতুম তুআল্লিমুনা, আনতি তুআল্লিমিনা, আনতুমা তুআল্লিমানি, আনতুন্না তুআল্লিমনা, আনা উআল্লিমু, নাহনু নুআল্লিমু। এই হচ্ছে ফেআইল মুদরের আরো 14টা শব্দ। তারপরে আমরা দেখেছিলাম যে তালিমান, এর আগের দুইটা ছিল ফেআইল মাদি মুদরে। এখন পরবর্তী প্রথম যে শব্দটা আসে ইসম হিসেবে, সেটা হচ্ছে মাসদার। যে কোনো ফ্যামিলিতে প্রথম যেই এসএমটা আসে সেটা হচ্ছে মাসদার। তো এসএম এরও তো আমরা জানি যে টেবিল আছে, যেটা হচ্ছে মুসলিম টেবিল। তো এখন তালিমুন, তালিমান, তালিমিন, তালিমানি, তালিমাইনি, তালিমাইনি, 3 নাম্বার কলামে আসলে আমাদের একটু সমস্যা হয়, কারণ মাসদার তো হচ্ছে নন হিউম্যান, অমানুষবাচক একটা শব্দ। এটা কোনো ব্যক্তিবাচক কিছু না, বরং এটা একটা বস্তুবাচক শব্দ। তো যার কারণে আমরা তালিমুনা, তালিমিনা এইটা বলতে পারি না, এটা বলা যায় না, কারণ ওটা ব্যক্তিবর্গ বা কোনো জাতির জন্য ব্যবহৃত হয়। যার কারণে আমরা দেখেছিলাম যে আমাদের হাতে অপশন আছে, সবগুলো অপশন কনসিডার করার পরে আমরা দেখলাম যে আমাদের হাতে আসলে মাত্র দুইটাই অপশন বাকি থাকে। একটা হচ্ছে আমি বলতে পারি, একটা হচ্ছে আমরা শেষে আতুন, আতিন যোগ করতে পারি বহু বচনের জন্য। আরেকটা অপশন হচ্ছে অমানুষবাচক ভাঙা বহু বচন বা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল আমরা বহু বচনের জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো দুইটাই আসলে মাসদারের ক্ষেত্রে দেখা যায়, কখনো দুইটাই একসাথে থাকে, কখনো যে কোনো একটা থাকে। তো তালিমান, এটাকে আমরা আতুন, আতিন যোগ করে এটার বহুবচন লাইনটা আমরা তৈরি করব, তালিমা আতুন, তালিমা আতিন, তালিমা আতিন। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে পরবর্তী ইসম, যেটা হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন হচ্ছে পরবর্তী ইসম। জি আপু বলো। এই যেটা মাসদারের আর কি প্লুরাল, যেটা এটার কি কোনো গাইডলাইন আছে যে কখন আমরা আতিন আম, আতুন আতিন ইউজ করব আর এটা কখন একটু ব্রোকেন প্লুরাল? না, এটা প্রত্যেকটা ওয়ার্ড আলাদাভাবে স্টাডি করার মতো, আলাদা? আচ্ছা আলাদাভাবে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। সেরকম কোনো নিয়ম
বা প্যাটার্ন আমার জানা নেই। তো মুআল্লিমুন হচ্ছে আমাদের পরবর্তী এসএম, যেটা হচ্ছে এসএম ফাইল। এখন বলেন তো মুআল্লিমুন এটাকে আমরা মুসলিম চার্টে ফেলবো, ঠিক আছে? তো মুআল্লিমুন, মুআল্লিমান, মুআল্লিমিন, মুআল্লিমানি, মুআল্লিমাইনি, মুআল্লিমাইনি। এরপরে এখন আমরা কি বলতে পারবো? মুআল্লিমুনা, মুআল্লিমিনা, মুআল্লিমিনা বলা যাবে? হুম যাবে। হুম এখন তো বলা যাবে, কারণ ইয়েস মুআল্লিমুন কিন্তু ব্যক্তি, হুম এসএম হুম ফাইল কর্তা, এটা কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে। ইয়েস ঠিক আছে, তো তার মানে এখন আমাদের ফুল যে মুসলিম চার্ট আমরা শিখে আসছি দুইটা, একটা হচ্ছে হুম ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফেমিনিন, দুইটাই এখানে অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদেরকে আর কোনো কিছু বাদ, কোনো লাইন বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করতে হবে এরকম কিছু কোনো প্রয়োজনীয়তা এখানে নাই। তো মুআল্লিমাতুন, মুআল্লিমাতান, মুআল্লিমাতিন, মুআল্লিমাতানি, মুআল্লিমাতাইনি, মুআল্লিমাতাইনি, মুআল্লিমাতুন, মুআল্লিমাতিন, মুআল্লিমাতিন। টোটাল 18টা শব্দ এখানে তৈরি হবে মুআল্লিমুন থেকে। ঠিক আছে, গেল মুআল্লিমুন। তারপরে আমরা আসি হচ্ছে উল্লিমা, পরবর্তী শব্দ আসে হচ্ছে উল্লিমা। উল্লিমাও হচ্ছে আমাদের ফিআল মাদির যে টেবিলটা, তার প্রথম শব্দ, কিন্তু এবার হচ্ছে প্যাসিভ। তো আমাকে বলতে হবে হুয়া উল্লিমা, হুমা উল্লিমা, হুম উল্লিমু, হিয়া উল্লিমাত, হুমা উল্লিমাতা, হুন্না উল্লিমনা, আন্তা উল্লিমতা, আন্তুমা উল্লিমতুমা, আন্তুম উল্লিমতুম, আন্তি উল্লিমতি, আন্তুমা উল্লিমতুমা, আন্তুন্না উল্লিমতুন্না, আনা উল্লিমতু, নাহনু উল্লিমনা। ঠিক আছে, এটা হচ্ছে উল্লিমার টেবিল। আরো 14টা শব্দ আমরা এখান থেকে পাবো, একদম ফেয়াল মাদির মতো, কিন্তু আমরা প্রথমের যেই অংশটা উল্লি, এই পার্টটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে, কারণ এটা প্যাসিভ। বাকিটা সব সেম, এন্ডিংটা আমরা ঠিক অ্যাক্টিভে যেভাবে চেঞ্জ করেছি আল্লামার ক্ষেত্রে, উল্লিমার ক্ষেত্রেও সেভাবেই চেঞ্জ করবো, কারণ দিন শেষে এটা তো ফেয়াল মাদি, হোক মাজহুল, কিন্তু এটা তো মাদি। পরবর্তী শব্দ আসে হচ্ছে ইউ আল্লামু, ইউ আল্লামু। তো ইউ আল্লিমুর মতোই হবে হচ্ছে ইউ আল্লামু, এটাও আমাদের মুদারে টেবিলের প্রথম শব্দ, কিন্তু এবার হচ্ছে এটা মাজহুল। তাহলে হুয়া ইউ আল্লামু, হুমা ইউ আল্লামানি, হুম ইউ আল্লামুনা, হিয়া তু আল্লামু, হুমা তু আল্লামানি, হুন্না ইউ আল্লামনা, আন্তা তু আল্লামু, আন্তুমা তু আল্লামানি, আন্তুম তু আল্লামুনা, আন্তি তুআল তুআল্লামিনা, আনতুমা তুআল্লামানি, আনতুন্না তুআল্লামনা, আনতা উআল্লামু, আনা উআল্লামু, নাহনু নুআল্লামু। এই হচ্ছে আরো 14টা শব্দ ফেয়াল মুদরে মাজহুল, পুরো একটা টেবিল। ঠিক আছে, এটা সাফ কাবির করলাম আমি। তো তারপরে তালিমান একই, মাজদার, মাজদারের সমাধান ঠিক আগের মতোই। তারপরে আসা হচ্ছে মুআল্লামুন, মুআল্লামুন। মুআল্লামুন হচ্ছে ইসম মাফউল, এসএম মাফউল, এবং যেটা কিনা আবারও হিউম্যান বা মানুষবাচক, ব্যক্তিবর্গ বুঝায়, ব্যক্তিবাচক। তার মানে ঠিক মুআল্লিমুনের মতো আমাদের মোট 18টা শব্দ আসবে দুইটা টেবিল মিলিয়ে। মুআল মুআল্লামুন, মুআল্লামান, মুআল্লামিন, মুআল্লামানি, মুআল্লামাইনি, মুআল্লামাইনি, মুআল্লামুনা, মুআল্লামিনা, মুআল্লামিনা, মুআল্লামাতুন, মুআল্লামাতান, মুআল্লামাতিন, মুআল্লামাতানি, মুআল্লামাতাইনি, মুআল্লামাতাইনি, মুআল্লামাতুন, মুআল্লামাতিন, মুআল্লামাতিন। এই টোটাল 18টা শব্দ ইসম মাফউলের জন্য। আর যেহেতু এটা ব্যক্তিবাচক, আমাদেরকে আর কোনো অন্যরকম কিছু করতে হয়নি। তারপরে আসে হচ্ছে আমর। আমরের ক্ষেত্রে আমরা জানি যে 6টা কনজুগেশন হয়, 6টা ফর্ম তৈরি হয়। তো আল্লিম যেটা আমরা দেখতে পাচ্ছি, আল আমরু মিনহু আল্লিম যেটা লেখা আছে, আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে যেটা বলি আমার হিসেবে, সেটা কিন্তু আন্তা। আন্তা যে ফর্মটা, আন্তা যে চেহারাটা, সেটা। এরপরে কিন্তু আরো 5টা আসে। ঠিক আছে, যে আমি দুইজন, আপনাদের দুইজনকে যদি আমি আমর ইউজ করতে চাই, ব্যবহার করতে চাই, বা আপনাদের সবাইকে যদি আমর ব্যবহার করতে চাই, বা আপনি ফিমেলকে যদি আমি আমর ব্যবহার করতে চাই, এভাবে শেষ পর্যন্ত আন্তুন্না পর্যন্ত। তার মানে এটা হবে হচ্ছে আন্তা আল্লিম, আন্তুমা আল্লিমা,
আন্তুম আল্লিমু, আন্তি আল্লিমি, আন্তুমা আল্লিমা, আন্তুন্না আল্লিমনা। ঠিক আছে, এই 6টা। এই হচ্ছে আমরের টেবিল, আমরের সার্ফ কাবির। তারপরে আসে হচ্ছে লা তুআল্লিম। এর পরের শব্দটা হচ্ছে লা তুআল্লিম, যেটা কিনা নাহি বোঝায়, এবং নাহিও আমরের মতোই একটা টেবিল, 6টা কনজুগেশনের, যেটা হচ্ছে লা তুআল্লিম, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বা প্রতিটা ফ্যামিলিতে আমরা বলি, এটা হচ্ছে আন্তা, একজনকে নিষেধ করা। এখন দুইজনকে নিষেধ করা এবং অনেককে নিষেধ করা, সেরকম 6টা কনজুগেশন আসবে। তো আন্তা লা তুআল্লিম, আন্তুমা লা তুআল্লিমা, আন্তুম লা তুআল্লিমু, আন্তি লা তুআল্লিমি, আন্তুমা লা তুআল্লিমা, আন্তুন্না লা তুআল্লিমনা। ঠিক আছে, এই হচ্ছে 6টা কনজুগেশন। এটা হচ্ছে নাহি, নাহির সার্ফ কাবির করলাম। এরপরে লাস্ট যে শব্দটা আসে, শেষ যে শব্দটা আসে, সেটা হচ্ছে মুআল্লামুন। মুআল্লামুন হচ্ছে জর্ফ, এবং জর্ফ কিন্তু হচ্ছে সময় এবং জায়গার জন্য একটা শব্দ, সময় এবং জায়গার জন্য একটা শব্দ। তো এখন এটা একটা ইসম, তার মানে মুসলিম চার্টে আমরা ফেলবো। এবং এখানে একটা জিনিস শুরুতে আমরা বলে নিই, তাহলে পরবর্তীতে গিয়ে সমাধান করা সহজ হবে, যে এটা কিন্তু বস্তুবাচক, এটা কিন্তু ব্যক্তিবাচক শব্দ না। ঠিক আছে, এটা ব্যক্তিবর্গ বোঝায় না, এটা নন হিউম্যান, অমানুষবাচক। ঠিক আছে, বস্তুবাচক একটা শব্দ। তার মানে লাস্টের লাইনটাতে, লাস্টের কলামটাতে গিয়ে আমাদের ওই মাজদারের মতো সেম সমস্যাটা হবে। তার মানে আমরা বলতে পারবো মুআল্লামুন, মুআল্লামান, মুআল্লামিন, মুআল্লামানি, মুআল্লামাইনি, মুআল্লামাইনি, কিন্তু আমরা মুআল্লামুনা, মুআল্লামিনা, মুআল্লামিনা কিন্তু বলতে পারবো না দফের ক্ষেত্রে। আমাদেরকে বলতে হবে, যেহেতু একই সমস্যা, সমাধানও একই, মাজদারের ক্ষেত্রে আমরা যা করেছি এই ক্ষেত্রে আমরা সেটাই করব, যেটা হচ্ছে মুআল্লামাতুন, মুআল্লামাতিন, মুআল্লামাতিন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা পুরো একটা ফ্যামিলির সার্ফ কাবির করতে পারি, যেটা আমরা মাত্র আল্লামা ফ্যামিলির জন্য করলাম। এখন দেখেন আপনাদের, এখন একটা আমরা ইন্টারেস্টিং কাজ করব, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি, হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে ফোনের, সেটা আপনারা একটু ওপেন করতে পারেন। যে দেখেন, এই যে আল্লামা, আল্লামার জন্য আমরা সার্ফ কাবির করার কারণে আমরা 14টা শব্দ পেলাম, তাই না? 14টা। তারপরে ইউ আল্লিমুর জন্য আরো 14টা, তো 14 প্লাস 14। তালিমানের জন্য আমরা পেয়েছি 9টা শব্দ, 9 ওয়ার্ডস। মুআল্লিমুনের জন্য আমরা পেয়েছি 18টা শব্দ। ঠিক আছে, কোনোটাই কিন্তু আমরা মানে না বুঝে মুখস্থ করিনি। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমরা অর্থ জানি। ঠিক আছে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বলবো সেটা জানি, এবং সবগুলার কিন্তু আমরা অর্থ বলতে জানি। ঠিক আছে, তো মুআল্লিমুনের জন্য 18টা, তারপরে অল্লিমার জন্য আরো 14টা, 14, প্লাস ইউ আল্লামুর জন্য আরো 14টা, 14, প্লাস তালিমান তো আগেই ছিল, তো এটা আমি আর যোগ করবো না। তারপরে আছে হচ্ছে মুআল্লামুন, মুআল্লামুনের জন্য 18 ওয়ার্ডস, প্লাস 18 দিলাম। ঠিক আছে, তো সোফার কত ওয়ার্ড হয়েছে? 101টা। ঠিক আছে, তারপরে আল্লিম, আল্লিমের জন্য 6টা শব্দ আমরা জানি শুধুমাত্র আল্লিম জানার কারণে। তারপরে লা তু আল্লিমের জন্য আরো 6টা, 6 ওয়ার্ডস। এরপরে লাস্ট মুআল্লামুনের জন্য আমরা জানি হচ্ছে 9টা ওয়ার্ড, জরফের জন্য 9টা। তো এই একটা ওয়াজন জানার জন্য, একটা ফ্যামিলি জানার জন্য, এবং সার্ফ সাগীর এবং সার্ফ কাবীর বোঝার জন্য, একটা ফ্যামিলি থেকে আপনি টোটাল 122টা শব্দ জানেন উইথ মিনিং। ঠিক আছে, এটা কিন্তু আমরা বসে বসে আপনার কোনো অর্থ বুঝা ছাড়া কিন্তু আমরা একটা একটা ওয়ার্ড করে কিন্তু আমরা মেমোরাইজ করি না, আমরা একটা সিস্টেম্যাটিক্যালি এটাকে মুখস্থ করেছি, টেবিল শিখেছি, তারপরে ওয়াজেন শিখেছি, যার কারণে একটা ফ্যামিলি থেকেই আমরা 122টা ওয়ার্ড জানি। 122টা ভিন্ন একটা ভাষার ওয়ার্ড, এটা কিন্তু বাংলা ভাষা না, আরবি ভাষা, আরেকটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আমাদের জন্য যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে একটা ফ্যামিলি থেকে আমরা কয়টা ফ্যামিলি জানি টোটাল? 14টা। 14টা, তাহলে 122 টাইমস 14, 14। যেটা কিনা হিসাব করলে আপনারা দেখবেন, দেখেন আপনারা নিজেরাই করে দেখেন, এটা হচ্ছে 1708টা ওয়ার্ড। কিছু প্লাস Yes. মাইনাস হবে, কারণ কিছু কিছু ফ্যামিলির আপনার সেকেন্ড লাইনটা নাই, মানে কি বলে প্যাসিভ লাইনটা নাই। আবার আপনার ছোট ফ্যামিলি গুলাতে মুজাররাদে আবার আপনার গর্ফ একটু বেশি, কয়েকটা বেশি।
তো কিছু প্লাস মাইনাস হবে, কিন্তু অ্যারাউন্ড রাফলি আমরা শুধুমাত্র এই সার্ফ সাগীর এবং সার্ফ কাবীর বোঝার জন্য কোন রকম অতিরিক্ত খাটনি ছাড়া, পরিশ্রম ছাড়া আরবি ভাষার 1708টা ওয়ার্ড জানি। 1708টা, শুধুমাত্র সার্ফের কারণে, যেটা কিন্তু এক কথায় আসলে মাইন্ড ব্লোয়িং, তাই না? এবং আপনি যদি এখন এই ফ্যামিলি গুলোতে এখন যদি রুট লেটার চেঞ্জ করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই ওয়ার্ডের পরিমাণ কোথায় চলে যাবে। শুধুমাত্র আমরা যে ফ্যামিলি গুলা শিখেছি, যে রুট লেটার দিয়ে আসলামা, আল্লামা, তারপরে জাহাদা, নাসারা, দরাবা, যেগুলার অলরেডি আমরা মিনিং জানি, এই রুট লেটার গুলা কিন্তু অলরেডি আমরা মিনিং জানি। তার মানে অলরেডি আপনি 1708টা ওয়ার্ডের অর্থ জানেন একটা ভাষার, যেটা কিনা আমাদের নিজের মাতৃভাষা না। এবং এটা কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান মুখস্থ করি নাই, আমরা সার্ফের কারণে জানি। ঠিক আছে, সার্ফ জিনিসটা এরকম। এবং আসলে দেখেন, সব যে ওয়ার্ড সেটাও কিন্তু আসলে বলা যায় না। যেমন আমরা যদি আরেকটু ভিন্ন ক্যালকুলেশন করি, আল্লামা কিন্তু একটা ফুল সেন্টেন্স, তাই না? আল্লামা, তো আল্লামার কারণে আমরা 14 সেন্টেন্সেস আমরা জানি, 14টা সেন্টেন্স। ইউ আল্লিমু আরো 14টা সেন্টেন্স প্লাস 14। ঠিক আছে, তালিমা তো ইসম, এটা ফুল ইয়ে না, সেন্টেন্স না, ওটা বাদ দিলাম। তারপরে কিন্তু এই যে এখানে 14 প্লাস 14 এগেইন 28। ঠিক আছে, তো উপরে 28টা, নিচে 28টা। তারপরে আল্লিমের জন্য আমরা আরো 6টা সেন্টেন্স জানি, তাই না? এটাও কিন্তু একটা ফুল সেন্টেন্স, প্রত্যেকটা ফেয়ালি এক একটা ফুল সেন্টেন্স। লা তুআল্লিমের জন্য আমরা আরো 6টা সেন্টেন্স জানি। ঠিক আছে, তার মানে একটা ওয়াজন জানার কারণে আমরা টোটাল 68টা ফুল সেন্টেন্স আমরা জানি, মিনিং সহ কোনটার মানে কি একটা ওয়াজনের জন্য। তাহলে এটা টাইমস 14 কত হয়? এটা টাইমস 14 হয় হচ্ছে 952। প্রায় 1000টা সেন্টেন্স আমরা তৈরি করতে জানি, মিনিং সহ। ঠিক আছে, শুধুমাত্র সার্ফের কারণে 1000টা, প্রায় প্রায় 1000টা সেন্টেন্স আমরা বলতে জানি যে এটা কিভাবে বলতে হয়। ঠিক আছে, বা 950 বলতে পারি। 950টা সেন্টেন্স আমরা শিখা বাদে শুধুমাত্র সার্ফের কারণে মিনিং সহ আমরা কিন্তু জেনারেট করতে সক্ষম এখন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো সার্ফ আসলে অসাধারণ ভাবে কাজ করে। যখন আমরা সার্ফ সাগীর এবং সার্ফ কাবীর শিখি, তখন এটা আসলে অসাধারণ। তো এই হচ্ছে সার্ফ কাবীর। তো এখন বাকি ফ্যামিলি গুলারও এইভাবে সার্ফ কাবীর হবে, যেটা আমরা আর অত ডিটেইলে যাবো না। তো মূল কথা এটা হচ্ছে সার্ফ কাবীর, যে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা শব্দ একটা ফুল টেবিলের প্রথম শব্দ। ঠিক আছে, তো ওই পুরা টেবিলটা যখন আমরা বলি, সেটাকেই বলে হচ্ছে সার্ফ কাবীর করা, অর্থাৎ ডিটেইলে যাওয়া। তো এটাই হচ্ছে বড় সার্ফ। সার্ফ কাবীর, বড় সার্ফ মানে হচ্ছে ডিটেইলে আরো ভেঙে এটাকে আরো বড় করা। ঠিক আছে, প্রত্যেকটা প্রোনাউনের জন্য এটাকে ভাঙা, প্রত্যেকটা সর্বনামের জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে সার্ফ কাবীর। আহ আর আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। এরপরে হচ্ছে আমরা অনিয়মিত যেই আচরণগুলো সার্ফের মধ্যে দেখা যায়, সেগুলো দেখা শুরু করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। তো আজকের ক্লাস আপাতত এই সার্ফ কাবীর পর্যন্তই থাকবে। আজকে আর আমরা অনিয়মিত কি কি দেখা যায়, কি কি ঘটনা ঘটলে অনিয়মিত আচরণ আসে সার্ফের, আমরা বলি যে এটা হচ্ছে অনিয়মিত সার্ফ, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখা শুরু করবো। এবং প্রথম অনিয়মিত আচরণ যেটাকে বলে মাহমুজ, এটা হচ্ছে অধ্যায় 5-এ আছে, সেটা আমরা ইনশাল্লাহ শেখা শুরু করবো। ঠিক আছে, এবং মাহমুজ মানে কি সেটাও আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস একটু সংক্ষিপ্ত। অধ্যায় আমরা অধ্যায় 5 মানে কি দেওয়া হয়েছিল আমাদের? অধ্যায় 5 অধ্যায় 5 আমাদের এমনি ট্রান্সলেশন করা শেষ, কিন্তু কম্পাইল করে দিতে হবে। আচ্ছা 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 সমস্যা নেই, ওটা আমরা চ্যাপ্টারের থেকে বেশি ওয়ার্ড ডকুমেন্টই শিখবো, যেটার মানে কি, ও গুড আচ্ছা এবং সেটার সাপোর্ট হিসেবে বইটা ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে জলদি। আপু, এই যে এই প্রতিটা শব্দের যে আলাদা আলাদা টেবিল, এটা কি ওই বইয়ে দেয়া থাকবে আলাদা করে? যদিও আমরা জানি আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও হয়তো পারবো, কিন্তু মানে এক্সাম্পল হিসেবে কি দেয়া থাকবে প্রতিটা, আবার প্রতিটা শব্দের আলাদা করে টেবিল? দিলেও একটা ফ্যামিলির দেওয়া থাকবে, সবগুলো ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো তো দেয়া যাবে না, মানে যে কোনো একটা, মানে হ্যাঁ, জাস্ট আপনি যেরকম এক্সপ্লেইন মানে করলেন এরকম করে ফার্স্ট টেবিল এক্সাম্পল দেওয়া আছে, হিসেবে। হ্যাঁ।
পাস্ট সার্ফের টেন্স বইতে লেখেন। আপনারা দেখবেন যে অনেক টেবিল, লাস্টে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টেই অনেক টেবিল। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তো আচ্ছা। এগুলো হচ্ছে এই কনজুগেশন গুলাই দেখা হয়েছে বিভিন্ন আর ফ্যামিলি। আগামীকালকে কি ক্লাস থাকবে? না, এবার হচ্ছে আমি আবার জানাবো যে কবে ক্লাস, গ্রুপে আমি জানাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে আপু, জাজাকিল্লাহ খায়রান। ঠিক আছে, তো আহ আমরা কোরআনের জন্য আরবি ভাষা শিখছি। আমরা অবশ্যই দোয়া করবো যেন আমাদের এই অনেক ভালো, কাজটা আমাদের ধন্যবাদ। ভেতরে পরিবর্তন ঘটায়। এটা যেন শুধুই আলহামদুলিল্লাহ। একটা ব্যাকরণিক জ্ঞান হিসেবে যেন না থেকে যায়, আমাদের ভেতরে যেন এটা পরিবর্তন ঘটায়, ভেতরটা যেন আমাদেরকে আমাদের চেঞ্জ আসে আমাদের নিজের Yes. ব্যক্তি জীবনে। কারণ আমরা সবাই আমাদের নিজেদের, আমরাই জানি আমাদের ব্যক্তিগত জীবনে কতটুকু পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা জানি এবং আল্লাহ সাক্ষী। তো Yes. আমরা দোয়া করি যেন এই কোরআন শেখার চেষ্টা করা বা কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করা যেন আমাদের প্রথমত আমাদের ভেতরে যেন, আমাদের ব্যক্তিগত জীবনে যেন পরিবর্তন আনে, আমাদের প্রত্যেকের, আমার এবং আপনাদের সবার প্রত্যেকের, কেউ বাদ নাই আমিন। এখানে। ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহজ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।